বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। ব্লগে তোমরা দেখতে পাবে আমি কি কি করছি। আর এখনকার ব্লগগুলো হবে আমার কাছে অন্যরকম, কারণ এখন ছেলে যেমন স্কুলে অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যাবে, তার জন্য ব্লগগুলো একটু অন্যরকম করে করব। তাই ভিডিওগুলো তোমরা দেখো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে যেহেতু আজকে আমার সংযম, কাল শিবরাত্রি বলে আজকে তাড়াতাড়ি করে উঠে নিয়েছি। উঠে আমার স্নান করাও হয়ে গেছে, আর স্নান করে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। সেগুলো আর তোমাদের দেখালাম না, কারণ তখন খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিও করতে পারিনি। তবে সন্ধেবেলার ভিডিওটা নিশ্চয়ই তোমাদের দেখাবো। এবারে দেখো, সমস্ত আমার বিজনেসের সমস্ত মাল চলে এসছে। এগুলো একটু গোছাতে হবে। আর ওখানেও দেখো, ওখানেও সব প্যাকেট ভর্তি করা আছে, ওগুলো গোছাতে হবে। আর এখানেও সমস্ত কিছু গোছাতে হবে, প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি। আর এগুলো সকালে বসে দেখছিলাম। আসলে এগুলো গুছিয়ে ঠিকঠাক করে ঠিক জায়গায় সব আলাদা আলাদাভাবে রাখতে হয়, তাহলে খুঁজে পেতে খুবই সুবিধে হয়। আর তার জন্য আমি এখানে বসে দেখছিলাম কোথায় কোনটা রাখবো। আর এই প্লাস্টিকে দেখো কি কি রেখেছি, একটু দেখি। এই প্লাস্টিকে রেখেছি হচ্ছে থ্রি পিসগুলো দিয়েছে। দেখতে খুবই সুন্দর থ্রি পিসগুলো, আর একই কালারগুলো খুব সুন্দর। আর এগুলো এবারে জায়গা মতো গুছিয়ে রেখে দিতে হবে। তবে এখানে অনেক মাল চলে এসছে, সেগুলো ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে না রাখলে অত জায়গা দিতে পারবো না। এবারে দেখো, এই মালগুলো এখানে চলে এসছে। আর ওখানেও আছে কালো প্লাস্টিকটাও, অনেক মাল চলে এসছে। তবে কি দিয়েছে ওখানে দেখিনি। ওখানে দিয়েছে কট সেট। তবে তোমাদের কট সেটগুলো পরে দেখাবো। আর এগুলো আমি গুছিয়ে ঠিক ঠিক জায়গায় রাখবো, তারপর তোমাদের সঙ্গে আসছি। তবে তোমরা দেখতে থাকো এরপরে কি কি কাজ করি। তবে সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা যেমন হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কারণ আজকে সংযম বলে তাড়াতাড়ি স্নানটা পুজোটা করে নিলাম, না হলে তো কিছু খেতে পারবো না। আর তারপরে একটু চা খেয়ে নিয়েছি। এবারে এগুলো একটু গুছিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব। তবে দেখতে থাকো কী কী কাজ করি সকাল থেকে। পরে দেখো, চলে আসলাম রান্নার ঘরে। এবার রান্নাগুলো তো সেরে নিতে হবে, কিন্তু তার আগে আমার আজকে টিফিনের তরকারি যে করব সেটা আমার কোটা হয়নি। সেগুলো কেটে রাখলে আমার সুবিধেই হয়, তবে কেটে রাখা হয়নি। তার জন্য সকালেই আমি আলুটা কেটে নিলাম। টিফিনের জন্য করব বেগুন ভাজা, আর আলু, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করব। তাহলে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে। আর দেখো, এখানে বসে নিলাম সিঁড়ির নিচে। এখানে না অনেকটাই জায়গা আছে, তার জন্য এখানে বসে সুন্দর করে কাটা যায়। আর তার জন্য এখানে আলুগুলো কেটে নিয়ে যাচ্ছি। আর আমার গাছে যেন দুটো বেগুন হয়েছিল,
অনেকগুলোই বেগুন হয়েছে, তবে দুটো বেগুন একটু বড় হয়েছিল, তার জন্য ওই বেগুন দুটো কেটে নিলাম, বেগুন ভাজা করে নেব। আর আলুগুলোও কেটে নিলাম, নিয়ে তারপরে সে আলুর তরকারি আর বেগুন ভাজাটা করে নেব। আর ছেলে তো আলুর তরকারি দিয়েই খেয়ে নেবে, যেহেতু মটরশুঁটি বেশি করে দিয়ে নিয়েছি তার জন্য কিছু অসুবিধে হবে না, না হলে বায়না করতো খাবে না। এবারে বেশি করে মটরশুঁটি দিয়ে বেশ টক টক করে তরকারিটা করেছিলাম, সেটা খেতেও জানো তো খুব ভালো হয়েছিল। এবারে বেগুন দুটো দেখেছো, এই বেগুন দুটো না গাছে হয়েছে, তাই একটা বেগুন কেটে ভাজা করেছিলাম। আর এই গাছের বেগুনগুলো এত মিষ্টি, খুব ভালো জানো। এক একটা বেগুন তো তেতো থাকে, কিন্তু এই গাছের বেগুন, এই আমার যে গাছটা লাগিয়েছি এত সুন্দর ঝাপটানো হয়েছে না, মানে কত ফুল হয়েছে, অনেক বেগুন হবে। এবারে চাও বসিয়ে দিয়েছি, হাজবেন্ড তো চা খাবে, তাই চাটা গরম করে নিয়েছি। আর আমার যেন চা খাওয়া হয়ে গেছে, সকালেই পুজো দিয়ে এসে চা করে নিয়েছিলাম, আর চা খেয়ে নিয়েছি। আর হাজবেন্ডকে চাটা দিয়ে দেবো, আর বেগুনটাও ভেজে নেব। হাজবেন্ডকে বেগুন ভাজা আর আলুর তরকারি দিয়ে আর দই দিয়ে টিফিন দিয়ে দেবো। আর ছেলে খাবে হচ্ছে শুধু আলুর তরকারি দিয়ে, ও দই খাবে না আর বেগুন ভাজাও খাবে না, আলু তরকারি দিয়েই একটা রুটি খেয়ে নেবে। তবে এবারে আটাটা না ভালো করে মেখে নিচ্ছি, কারণ আমি আটা মাখলে না জানো তো একটু শক্ত শক্ত হয়ে যায়, তার জন্য গরম জল করে নিয়েছি। আর গরম জল করে ভালো করে আটাটাকে ময়াম দিয়ে মাখবো, যাতে শক্ত না হয়। আর এতই গরম জল দিয়ে দিয়েছি না, হাতে লাগাতে পারছি না, খুব গরম লাগছে। তবে চেপে চেপে আস্তে করে আটাটা মেখে নিচ্ছি। আর গরম জল দিয়ে যদি যেদিন মাখবো সেদিন রুটিটা খুব ভালো হবে জানো, নরম নরম হবে, আমারও নিজেরও খেতে ভালো লাগে। আর ঠান্ডা জলে দিলে না আটা কেমন, রুটিগুলো না শক্ত হয়ে যায়, খাওয়াও যায় না, খুব বাজে লাগে। তার জন্য আজকে গরম জল দিয়েই রুটিটা মেখেছি। আর রুটি হয়েও গেছে, আর তরকারিটা জানো তো হচ্ছে, এখনও তরকারিটা হয়নি। তরকারিটা করে তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো, আর হাজবেন্ডকেও টিফিন দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। যেহেতু সকালে পুজো দেওয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে, সকালে আজকে টিফিনটা খেয়ে নেব। আর যেহেতু রুটিটা তরকারি দিয়ে একটা রুটি খেয়ে নেব। আর রুটি জানো তো খেতে অনেকে খায় না, লুচিই খায়, কিন্তু কালকে যেহেতু নির্জলা উপোস থাকবো তার জন্য আর লুচিটা খাচ্ছি না, লুচিটা খেলে না বমি বমি লাগবে সারাদিন, তার জন্য লুচিটা খেলাম না। তারপর তরকারিটা না প্রায় হয়েও গেছে, এবারে ছেলেকেও টিফিন দিয়ে দেবো, আর আমিও না খেয়ে নিচ্ছি। ছেলে বলল যে মা আমি একটু পরে খাবো, তার জন্য ওটা তুলে রেখে দিয়েছি, আর হাজব্যান্ডকেও দিয়েছি, নিয়ে চলে গেছে অফিসে। আর ওর ছেলেটাও গুছিয়ে রেখে দিয়েছি, তবে আমি এখন খেয়ে তারপরে ওরটা উপরে নিয়ে যাব। এবারে জানো তরকারিটা না খুব ভালো হয়েছিল, বেশ বেশি করে ধনেপাতা দিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছিলাম, আর খেতেও না ভালো, বেশ টেস্টি হয়েছিল। এবারে বসে খাচ্ছি, আর এই জামা কাপড়গুলো যেই মালগুলো এসছে ওগুলো তো তুলে দিয়েছি, আর অনেকক্ষণ তুলে দিয়েছি না, আর না মানে বসে খাচ্ছি আর ভাবছি এরপরে কী কাজ করব। তবে দেখো এখন খাওয়া হয়ে গেলে ছেলের খাবারটা ওপরে নিয়ে যাব। ছেলে যেহেতু বাড়িতে আছে, ওর তো মানডে থেকে এক্সাম শুরু। এনে श्रीलंका ने इस विश्व कप का हाईएस्ट स्कोर बनाया ओमान के सामने।
ओमान जब बैटिंग करने आया तो नजर आया हमें इस विश्व कप का लोएस्ट स्कोर भी सब कुछ भुलाकर एक नए सिरे से जीत और सम्मान की लड़ाई में आज आयरलैंड है, ओमान है, स्वागत आपसे दिया। अब मेरे साथ हर रोज सुबह जुड़ जाते हैं तो मॉर्निंग शो में नमस्ते आपका बहुत स्वागत। लेकिन अगर आज के दिन को हम সময় পর আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, নিয়ে এখন ঘুম থেকে উঠলাম, একটু একটু শুয়েছিলাম। এবারে একটু ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো তুলে তারপর সন্ধে দিয়ে আসবো। তবে আজকে দুপুরের কিছুই ভিডিও করা হয়নি। দুপুরবেলা না একটু কাস্টমার এসেছিলো, আর ওদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই সময় দেরি হয়ে গেছে। আর দেরি হয়ে গেছে এবারে তারপর না তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, আর তার জন্য আজকে আর দুপুরবেলা কিছুই ভিডিও করা হয়নি। তবে তোমরা এখন দেখতে থাকো। সন্ধেবেলা সন্ধে দেব, আর একটু ছাদে যাব, জামা কাপড়গুলো তুলতে হবে, আর ঝাড়টা সব দিয়ে নিয়েছি উঠে। আর এই সময়টা দেখবে শুলে পড়ে না, মানে শরীর একদম ছেড়ে দেয়, এখন আর মানে ভালো লাগে না। কিন্তু উঠে তো সন্ধে টন্ধে দিতে হবে, তার জন্য উঠে পড়েছি। আর উঠে না একটু বসে আছি, মানে ভালো লাগছে না। তা একটু পরেই যাব, গিয়ে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে যখন, একটু পরে যাব, গিয়ে সন্ধেটা দিয়ে আসবো। আর আজকে না দুপুরে সমস্ত রান্না বান্না করে নিয়েছি, আর ভাতটা শুধু মাইক্রোওভেনে গরম করে নেব, ব্যাস। আর আজকে না কিচ্ছু রান্না করতে হবে না, শুধু একটু পাঁপড় ভাজবো, তাহলেই হবে। তবে দেখতে থাকো কি কি করি। বন্ধুরা দেখো, আমাদের এখানে সমস্ত আম গাছে আমের বোল ভরে গেছে। এখন সন্ধে হয়ে গেছে, তার জন্য একটু সন্ধেবেলা ছাদে চলে আসলাম। আর ছাদে এত সুন্দর মানে লাগছে যে আমের বোলগুলো একদম হলুদ হয়ে আছে গাছে। আর তোমরা যদি বুঝতে পারছো, এই যে গাছটা দেখাচ্ছি, এই গাছটার মধ্যে যে মানে হলুদ যে দেখা যাচ্ছে, আসলে সন্ধে হয়ে গেছে বলে তোমরা ঠিক বুঝতে পারছো না কি বুঝতে পারছি না। এইগুলো কিন্তু আমের বোল, দেখেছো? আমাদের বাড়ির পাশেই, মানে বাড়িতে এত বড় আম গাছ, মানে কত আমের বোল এসছে দেখতে পাচ্ছ। আর এই যে ছাদে আমাদের নিচে এই যে একটা দেখা যাচ্ছে ছাদ, এটা হচ্ছে আমাদের দোতলার ছাদের অনেকটা আমরা ছেড়ে দিয়েছি, এই ছাদটা ফাঁকা থাকে। আর এই ছাদটা হচ্ছে দোতলার ছাদ ঘর, আর এর নিচেও আছে এই ছাদ, একতলার ছাদ ওটা। আর এই একতলার ছাদের ওপরেই এই আম গাছটা দেখতে পাচ্ছ, আম গাছটার মধ্যে আমের বোল ভরে গেছে। আর আমার গোলাপ ফুলটা দেখো, এখন বাজে সন্ধে 6টা, তার মধ্যে এখন ওপরে অনেক আলো আছে। আর এই লাল ফুলটা দেখো এত সুন্দর। তবে তোমরা হালকা হালকা অন্ধকার দেখতে পাচ্ছ, হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, কেন বাজে এখন সন্ধে 6টা, সবাই সন্ধে দেবে এখন। আর সন্ধে দেওয়া শুরুও হয়ে গেছে, কয়েকজন সন্ধে দিচ্ছে। আর পাখিরা দেখবে সব বাসায় ফিরছে, এই কাকগুলো সব বাসায় ফিরে যাচ্ছে। আর কি সুন্দর দেখছো, সন্ধেবেলা লাগছে। আসলে এই সন্ধেবেলায় যে কাকেরা বাসায় ফেরে, এই জিনিসটাও খুব সুন্দর দেখার। দেখো সমস্ত কাক কিন্তু এদিকে চলে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আবার এদিক থেকে এইদিকে যাচ্ছে, যে যার বাসায় কিন্তু কাকগুলো চলে যাচ্ছে। তারা সেই সকালে যে বাসা থেকে আসে, তারা ঠিক
মানে চিনে যায় যে কোন বাসায় তারা ফিরবে, তার নিজস্ব সে বাসায় তারা ফিরে আসে। আর দেখো, আর তোমাদের তো এখন ঠিক করে দেখাতে পারছি না আমের বোলগুলো। আর এই বাড়িতেও এই যে গাছটা, এই গাছটাতেও ভালো আমের বোল হয়েছে। আরেকদিন সকালের দিকে ভিডিওটা করব, দেখতে পাবে। আম গাছগুলো এত সুন্দর লাগছে যে দেখার মতো। আর সমস্ত বাড়িতে এখন প্রায় সন্ধে দেওয়া শুরুও হয়ে গেছে, কিন্তু আমি একটু মানে বাইরে বেরিয়েছি। আজকে আমার যেহেতু সংযম, শিবরাত্রির আগের দিন সংযম করি, আজকে এই সেদ্ধ ভাত খেয়েছি। আর খেয়ে তারপরে হাজব্যান্ড আসলো, স্যাটারডেতে একটু তাড়াতাড়ি চলে আসে, ও আসলো। আর ছেলেও খেয়ে নিয়েছে, আর আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে। সবার খাওয়া হয়ে গেছে মোটামুটি। আর এখানে দেখো একটা জবা ফুল হয়েছে, এত সুন্দর জবাটা দেখতে পাবে। দেখো সন্ধেবেলাও কি সুন্দর লাগছে। আর এই ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এবারে আরও অনেক রকম ফুল, যেমন গরমের যেসব ফুলগুলো, সেই ফুলগুলো না ফুটবে। এই ফুলগুলো কুড়ি এসছে, এই দেখো খুব সুন্দর কুড়ি এসছে, এগুলো সব ফুটবে, তখন ভালোই লাগবে। তবে আমরা চলো একটু ওপরে যাই, 3তলার ছাদের ওপরে একটু উঠবো। এই ছাদে না এই গাছগুলো রেখেছিলাম, গাছগুলো একটু নামিয়ে দিই, তারপরে ওপরের ছাদে একটু উঠবো। উঠে ওপরের ছাদে একটুখানি দেখবো কেমন লাগছে। আর আকাশ তো লাল হয়ে আসছে। আর এখন যেমন দিনটা বড় হয়ে গেছে, তেমন দিনটা যেমন বড় হয়ে গেছে, আর সন্ধেটাও একটু দেরিতে দিতে হয়, দেরিতে দেওয়া হয়। তাই উঠে এসেছি ওপরের ছাদে, একটু দেখবে, ভিউটা দেখাবো একটু, কেমন আকাশটা লাল হয়েছে। খুব সুন্দর আকাশ, মানে এত সুন্দর। দেখো হলুদ সূর্যের মানে আভা, আর গরমের সময় যে সূর্যের আভাটা কতক্ষণ থাকে, মানে সন্ধে হয়ে গেলেও ওই আভা সরতে চায় না, সেই আভাটা এখনো পর্যন্ত আছে। তবে আমার পিছনের দিকে আরেকটু তোমাদের ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি, আভাটা দেখা যাচ্ছে। তবে চলো যাই নিচে, এবার একটু সন্ধে দিতে হবে। সন্ধে দিয়ে তারপরে হাজব্যান্ড আর ছেলে খেলা দেখছে, আর আমি সন্ধে দেওয়ার জন্য ওপরে এসেছি। তাই ভাবলাম একটু সন্ধ্যের যে গরম শুরু হওয়ার আগের যে ওয়েদার, সেই ওয়েদারটা মানে শীতের পর যে আবহাওয়াটা থাকে, একটু ঠান্ডা একটু গরম, সন্ধে হয়ে আসছে একটু ঠান্ডা ঠান্ডা, আর দুপুরবেলা একটু গরম গরম ছিল। আর এইসব আবহাওয়া মানে এত ভালো লাগে, তাই ওপরেও গেলাম, ওপরে একটু ভিউটা তোমাদের দেখালাম। আর নিচের এই ভিউটা দেখতেই পাচ্ছ, সব জায়গায় লাইট জ্বলে যাচ্ছে, আর গাছে আমের বোল তো ভরে গেছে। তবে চলো ঘরে যাই, একটু সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপরে ঘরে যাব, নিচে একটু টিভিতে খেলা দেখব, দেখি ওরা কি করছে। তবে চলো সন্ধে দিয়ে নিই। ঠাকুর ঘরে চলে আসলাম, এবার দেখো পর্দাটাও দিয়ে দিই। তবে ঠাকুর পুজো করছি, একটু পরে আবার আসছি।